नमस्कार बंधुरा आज के रेसिपि होच्छे सुस्वादु चिंगड़ी पटलेर दोरमा। करते की लागছে चलुन देखे निই। प्रथमे निয়েছি बड़ बड़ पटल। पटलेर गागुलो भालोभाবে চেঁচে নিচ্ছি। पटलेर खोसा किन्तु छाड़ानोर दरकार नेই, এইভাবে ভালোভাবে চেঁচে নেবেন। অল্প একটু মুখগুলো কেটে নিচ্ছি, তারপরে বেশি করে একটু কেটে নেব। দেখতে ঠিক এরকম হবে। আপনাদের দুটো পটল কেটে দেখিয়ে দিলাম, বাকিগুলো কেটে নিয়েছি সব। এরপরে একটা চামচের সাহায্যে পটলের বীজগুলো ভেতর থেকে এইভাবে সমস্ত বের করে নেব। দেখুন পিছনটা যাতে ছিদ্র না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা পটলের বীজ আমরা ভালোভাবে বের করে নিয়েছি। যেহেতু চিংড়ি মাছ লাগছে তার জন্য নিয়ে নিয়েছি 150 গ্রাম চিংড়ি আর পটলের বীজ একসাথে বেটে নেব। তাতে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ, পটলের বীজ আর পেঁয়াজ ভালোভাবে মিক্সিং পেস্ট করে নিচ্ছি। দেখুন পেস্ট হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে যে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। ওপর থেকে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। আরও একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম একটু ঝালের জন্য। ভালোভাবে শুকনো শুকনো করে আমরা রেডি করে নিলাম চিংড়ি মাছের পুরটা। দেখুন এইভাবে দেখতে হবে। এরপরে গ্যাস ওভেনে আবার সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে এসছে, আমরা পটলগুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। পটলগুলো পুরোপুরি ভাজার দরকার নেই, ওই 80 বা 90% মতন ভাজলেই আমাদের রেডি হয়ে যাবে এই পটলগুলো। এইভাবে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। দেখুন আমাদের পটল অলমোস্ট ভাজা হয়ে গেছে। এরপরে পটলগুলো আমরা তুলে নিচ্ছি একে একে। পটল তোলা হয়ে গেছে। গোটা গরম মশলা ও জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আর দিয়েছি একটা বড় টমেটো। সামান্য পরিমাণ নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। তার মাঝে আদা রসুন বাটাটাও আমরা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হচ্ছে। পরিমাণ মতন চিনি, জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। আবার ভালোভাবে নাড়াচাড়া করে আমরা দিয়ে দিলাম গরম জল। এবার গ্রেভিটা হতে থাকুক, তার ফাঁকেই আমরা দিয়ে পটলের যে পুরগুলো ভরে নেব। এই যে পটল আর 6টা টুথপিক নিয়ে নিয়েছি। এইভাবে দেখুন ভালোভাবে চিপে চিপে ভরে ফেলতে হবে। তারপরে ঢাকনা আটকে এইভাবে টুথপিকটা আটকে দিতে হবে। প্রত্যেকটা পটল এইভাবে আমরা ভরে নেব। ভালোভাবে চিপে চিপে না ভরলে, চেপে চেপে যদি আপনারা না ভরেন তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে গ্রেভি যখন ফুটবে পটলটা। আমাদের অলমোস্ট হয়ে গেছে গ্রেভিটা। আমরা দিয়ে দিলাম পটলগুলো, যে পটলগুলো রেডি করে রেখেছিলাম। আর 5-7 মিনিট মতো রেখে রান্না করলেই আমাদের রেডি হয়ে যাবে সুস্বাদু চিংড়ি পটলের দোরমা। দারুণ কিন্তু খেতে হয়, অসাধারণ স্বাদের এই চিংড়ি পটলের দোরমা। রান্নার শেষে আমরা অল্প একটু ঘি ছড়িয়ে পরিবেশন করব চিংড়ি পটলের দোরমা। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।